যেসব কথা বলেছিলা সেই সব কথা রেকর্ডিং কিন্তু আমার ফোনে আছে। আমি পারলে কিন্তু এখন শোনাতে পারি। আমার মতো জানা দুনিয়া তার কারো না হয়। আমার শিশু বাচ্চা, আমার এতটুকু বাচ্চা। আমি ন্যায্য বিচার চাই। আমার মেয়ে স্কুলে পড়া স্টুডেন্ট, ভালো পড়া, আমার স্কুলে ভর্তি 16 বছর 7 মাসকার মেয়েকে নিজে ধর্ষণ করেছে। শফিক আদালতের মধ্যে কেঁদে কেঁদে দুটো কথা বলে দিল যে পল্লীগ্রাম টিভি তাকে কিভাবে ফাঁসিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে শফিক যে কথাগুলো জেলে যাওয়ার আগে বলেছিল সেগুলো শোনাবো, এবং শফিকের মা যে পর্দাটা ফাঁস করেছে সেটাও আপনাদেরকে দেখাবো। প্রথম ওই ভিডিওটি দেখে নিন, আপনি আপনার নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছে। তো পল্লীগ্রাম টিভিতে আমাকে নিয়ে একটা ভিডিও আপলোড হয়েছে। তো আমি স্বপ্নেও ভাবিনি যেরকম ভিডিও পল্লীগ্রাম টিভিতে আপলোড হবে। তো ভিডিওটা দেখার পর অনেক খারাপ লাগলো এবং অনেক রাগও হলো, আবার অনেক ভালোও লাগলো। তো পল্লীগ্রাম টিভিতে হারুন ভাইকে নিয়ে আমি কিছু বলবো। তো হারুন ভাই কী বললো ভিডিওতে, যে আমি নাকি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকি, মেয়েদেরকে নিয়ে ঘুরতে যাই, হোটেলে থাকি, সিগারেট খেয়ে বেড়াই, রাস্তায় রাস্তায় সিগারেট খেয়ে বেড়াই। তো আমি যতটুকু জানি যে 18 বছর না হলে কোনো ছেলে মেয়েকে হোটেলে জায়গা দেয় না। আর তুমি তো নিজে মুখে বললা যে আমার বয়স 16, আমার বয়স 16 বছর। আপনারা হয়তো জানবেন, আপনারাও জানেন এই ব্যাপারটা। তো আপনারা আর কিছু একটা করবেন, কমেন্ট অবশ্যই বলে যাবেন। আর তুমি কি বলেছিলা আমি নাকি তোমার ছোট ভাইয়ের মতো। তাহলে কি একটা বড় ভাই পারে তার ছোট ভাইয়ের দুর্নাম করতে, তা আবার সোশ্যাল মিডিয়াতে? আসলে তুমি আমাকে ছোট ভাই হিসেবে ভাবোইনি। যদি তুমি ছোট ভাই হিসেবে ভাবতা তাহলে তুমি আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এইসব ভিডিও বলতা না। কিন্তু তুমি আমাকে ছোট ভাই হিসেবে ভাবোইনি। আর তারপরে বলবো মিলন স্যারকে। তো মিলন স্যারকে আমি যথেষ্ট সম্মান করি। তো মিলন স্যার বললো যে শফিককে অনেক ভালো ভাবতাম, আর দিন দিন তার ব্যবহার অনেক খারাপ। বললেন আমি নাকি আপনার সামনে সিগারেট খেয়ে বেড়াই, এই করি ওই করি। কিন্তু আপনি কি একবারও আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনাকে আমি খারাপ ভাষায় কথা বলেছি, আপনাকে আমি আপনার সামনে আমি সিগারেট খেয়েছি? বলতে পারবেন? কখনো বলতে পারবেন না। কিন্তু আজ সোশ্যাল মিডিয়াতে এই কথাটা কেন বললেন যে আমি অনেক খারাপ ছেলে, এই করি ওই করি? আপনি আপনার বাড়িতে আমি গিয়েছি, আপনি তো দেখেছেন যে আমি কেমন ছেলে। আমি বলবো না যে আমি ভালো ছেলে, যেহেতু আপনারা বলেছেন। তারপরে আছে মতিউলদা কি বললেন যে শফিক অনেক খারাপ ছেলে, তাকে বুঝিয়েছি, সে আমাদের কথা বোঝেনি। তো মতিউলদা, তুমি আমাকে কবে বোঝালে বলো? কোনদিন বোঝাওনি। তুমি ভুলে যাচ্ছ একটা কথা। সাথে মনে আছে একদিন আমি, তুমি আর উসমানদা ছিলাম। আমি তো ফোনের স্ক্রিন আর তোমরা ব্যাটারি। কি বললাম? হ্যাঁ, কি বলেছিলাম? তোমরা ব্যাটারি, কেউ ওই বলেছিলাম। আমি ভিডিওটা দেখলাম। তো যখন আসলে তুমি আমাকে কখনো বোঝাওনি। আসলে তুমি আমাকে কখনো বোঝাওনি। তুমি আমাকে যেসব কথা বলেছিলা সেই সব কথা রেকর্ডিং কিন্তু আমার ফোনে আছে। আমি পারলে কিন্তু এখন শোনাতে পারি তোমার সব কথা। সাথে মনে আছে কি, তোমার কথা মনে পড়ছে যে তুমি আমাকে কি বলেছিলা সাথে? সেই রেকর্ডিংটা কিন্তু আমার ফোনে আছে। সেই রেকর্ডিংটা আমি আমার মালিককেও শোনাইনি, কারণ আমি তোমাদেরকে অনেক সম্মান করি, অনেক ভালোবাসি। আমি যেদিন পল্লীগ্রাম টিভি থেকে বেরিয়ে এসেছি সেদিনও আমি পারতাম পল্লীগ্রাম টিভিকে নিয়ে খারাপ খারাপ ভিডিও করতে, পল্লীগ্রাম টিভিকে গালাগালি করতে। পল্লীগ্রাম টিভি আমাকে নিজে ইচ্ছে বের করে দিয়েছে, বলতে পারতাম, কিন্তু বলিনি, কারণ আমি নিজে পল্লীগ্রাম টিভি থেকে বেরিয়ে এসেছি। আর তুমি বললে আমাকে বুঝিয়েছো, তুমি আমাকে জীবনেও বোঝাওনি। আমি এখন যদি মন চাই রেকর্ডিংটা আমি এখন পাবলিকের সামনে নাচতে পারবো, কিন্তু নাচবো না, কারণ আমি চাইনি তোমাদের ক্ষতি হোক। আর হারুন ভাই আর রই মামা, তোমাকে আমি একটা কথাই বলবো যে তোমরা তোমাদের মতন কাজ করো সুন্দর করে, আর আমাকে আমার মতন ছেড়ে দাও। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি চ্যানেল খুললে আমার চ্যানেলে কে স্ট্রাইক মারছে। আর একটা কথা কি বলেছিলা যে শফিক অনেক খারাপ ছেলে, আর কি একটা বেশ বলেছিল, হ্যাঁ শফিক এর সাথে ওই করে বেড়ায়, ওর সাথে ওই করে বেড়ায়, এই বলেছিলে। কিন্তু আমার মনে পড়ছে আজ থেকে 2 বছর আগে, আর তুমি বললা যে আমার চুল কাটিং নিয়ে, কানে দুল পরি। কিন্তু আজ থেকে 2 বছর আগে যখন আমি ছোট ছিলাম তখন পল্লীগ্রাম টিভিতে কি ভিডিও আপলোড হতো? অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড হতো, যে ভিডিও দেখে আমি নিজে পর্যন্ত হাসতাম, নিজের ভিডিও দেখে। আর এখনকার ভিডিও কীরকম হচ্ছে আমি বলবো না, সেটা পাবলিকই বলবে এখনকার ভিডিও কেমন হচ্ছে। আগেকার ভিডিও অনেক ফানি হতো,
আর এখনকার ভিডিও প্রেম ভালোবাসা এরকম টাইপের ভিডিও হচ্ছে। সেটা দর্শক কমেন্টে বলবে যে পল্লীগ্রাম টিভির ভিডিও এখন কেমন হচ্ছে আর আগে কেমন হতো। কিন্তু আমি আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় জীবনও বলিনি যে পল্লীগ্রাম টিভি আমার জন্য চলে, আমি বড় নায়ক হয়ে গেছি, জীবনও বলিনি। কিন্তু আজ ভিডিওটা শুনতে হলো আমাকে হারুন ভাইয়ের মুখে, যে কিনা আমাকে ভাইয়ের মতন দেখে। সে কি বলছে যে শফিক বিশাল বড় অ্যাক্টর হয়ে গেছে, অ্যাটিটিউড দেখায়, এই বললো। কিন্তু আমি আজ পর্যন্ত কোনো সোশ্যাল মিডিয়ায় বা কাউকে বলিনি যে আমি অনেক বড় নায়ক, পল্লীগ্রাম টিভি আমাকে নিয়ে চলে। কেউ বলতে পারবে না যে আমি এই কথা বলেছি। আর এই কথা যদি কেউ বলতে পারে, আমি ভিডিওই করবো না, জীবনে ভিডিওই করবো না। এই কথা যদি কেউ বলতে পারে। আমি আগে যেমন ছিলাম এখনও তেমনই আছি, সাধারণভাবে চলাফেরা করি, যেখানে ইচ্ছে করে ঘুরে বেড়াই। কারণ যেহেতু আমি এখন আর পল্লীগ্রাম টিভিতে ভিডিও করিনি, আগে করতাম অনেক কারণ ছিল। সে কারণটা বলবো না আমি আপনাদের সামনে কি এর জন্য বেরিয়েছি। কারণ বললে আমি তো তাদের মতন হয়ে যাব না। কারণ আমি তাদেরকে ভালোবাসি, তাদের আমি চাইনি যে তাদের ক্ষতি হোক, আর তারাও চায় না যে আমার ক্ষতি হোক। তো আমি বলবো যে পল্লীগ্রাম টিভি অনেক দূর এগিয়ে যাক এবং অনেক ভালো থাকুক। তো আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের মনে যেরকম মনে হবে সেটা আমাকে কমেন্টে জানা। কিন্তু একা জেলে নেই, শফিকের বউ তারা নামে ওই মেয়েটাও জেলে আছে। আর হ্যাঁ বন্ধুরা, শফিককে 5 তারিখে ছাড়ার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় শফিককে 5 তারিখে ছাড়েনি। আর হ্যাঁ, সামনে শফিককে একটা ডেট দিয়েছে, দেখাই যাক ওই ডেটে শফিক ছাড়া পায় কিনা। আর হ্যাঁ বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় অনেকেই শফিকের নামে ভিডিও করে ছাড়ছে যে শফিক জেল থেকে ছাড়া পেয়ে গেছে। এই কথাগুলো একদম ফেক। শফিক এখনো জেল থেকে ছাড়া পায়নি, তবে ও টাইম দিয়েছে, ডেট দিয়েছে, সেই ডেটে দেখা যাক শফিক ছাড়া পায় কিনা। শফিকের ইনস্টাগ্রামে একটা ভিডিও পোস্ট হয়েছে, ওটা শফিক ছাড়েনি, শফিকের একটা ফ্রেন্ড ছেড়েছে। অনেকেই কমেন্ট করছে যে শফিক ভিডিও ছেড়েছে, ওটা শফিক ছাড়েনি, শফিকের একটা ফ্রেন্ড ওর কাছে ওই আইডিটা আছে, দিয়ে ও ছেড়েছে। শফিক এখনো জেলেই আছে, ও এখনো ছাড়া পায়নি। আশা করছি ও অল্প দিনের মধ্যে জেল থেকে ছাড়া পেয়ে যাবে। আপনারা সবাই দোয়া করবেন ও যেন খুব তাড়াতাড়ি জেল থেকে বেরিয়ে আসতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, শফিক যদি জেল থেকে ছাড়া পায়, আমি অবশ্যই ভিডিও করে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। আর হ্যাঁ বন্ধুরা, শফিক যদি জেল থেকে ছাড়া পায়, আমি অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসব। ওর নিজের মুখে কথাগুলো শুনবেন, ও দোষী না নির্দোষী, না ওকে ফাঁসানো হয়েছে, আপনারা ওর মুখ থেকে শুনতে পাবেন। তো ফ্রেন্ডস, ও শফিক অনেক কষ্ট পাচ্ছে আর ও খুব কান্নাকাটি করছে। আপনারা সবাই দোয়া করবেন ও যেন খুব তাড়াতাড়ি জেল থেকে বেরিয়ে আসে। শফিক যখন থেকে পল্লীগ্রাম টিভি থেকে বেরিয়েছে তখন থেকে কিন্তু শফিকের জীবনে ঝামেলা শেষ নেই। তার লাইফে একটার পর একটা প্রবলেম আসতেই আছে। আর তোমরা হয়তো বিশ্বাস করবে না যে শফিক আমার জীবনে যখন থেকে এসছে তখন থেকে কিন্তু আমার লাইফেও ঝামেলা শেষ নেই, মানে আমার লাইফেও একটার পর একটা প্রবলেম আসতেই আছে। আসলে বন্ধুরা, শফিক যখন পল্লীগ্রাম টিভি থেকে বেরিয়ে আমার কাছে এসেছিল তখন অনেকে মনে ভাবে যে শফিককে নাকি পল্লীগ্রাম টিভি থেকে বের করেছি আমি, যে শফিককে নাকি আমি ফাঁসিয়েছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো অনেকে জানো যে শফিক বর্তমানে জেলে রয়েছে এবং শফিক কী কারণে জেলে রয়েছে সেটাও তোমরা অনেকে জানো। কিন্তু তারপরেও অনেকে মনে ভাবছে বা অনেকে ফেক ভিডিও বানাচ্ছে যে আমি নাকি শফিককে ফাঁসিয়ে জেলে ভরেছি। তাছাড়াও অনেকে মনে করছে যে পল্লীগ্রাম টিভি শফিককে ফাঁসিয়েছে। আবার অনেকে মনে করছে যে শফিককে ফাঁসিয়েছে শফিকের বন্ধু রাকেশ এবং রুবেল। কিন্তু আসলে সত্যিটা কি, শফিককে আসলে ফাঁসিয়েছে কে সেটা তোমরা অনেকেই জানো না। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে শফিককে আসলে ফাঁসিয়েছে কে, মানে শফিককে ফাঁসানোর আসল ভিলেন কে। তাছাড়াও আমরা জানবো শফিকের ফেসবুক পেজের বিষয়ে। আসলে শফিকের একটা ফেসবুক পেজ রয়েছে, তো সেখানে আমি কিছু ভিডিও পোস্ট করি। তো অনেকে ভাবছে শফিকের পেজটা হয়তো আমি নিয়ে নিয়েছি। এরকম শুরুতে বলবো যে শফিক আসলে জেলে গেছে কেন, বা শফিককে আসলে ধর্ষণ মামলায় ফাঁসালছে কেন। তো বন্ধুরা, আমি যেটুকু জানি যে শফিক এবং তারার মধ্যে নাকি একটা ভালো সম্পর্ক ছিল, তাদের মধ্যে একটা রিলেশন ছিল এবং তারা দুজন নাকি মোটামুটি 4 থেকে 5 মাস আগে রেজিস্ট্রি বিয়ে করেছিল। কিন্তু আমি যতটুকু জানি যে 18 বছর নিচে তো কারো রেজিস্ট্রি বিয়ে হয় না। তারপর এইভাবে কিছুদিন কেটে যায় তাদের মধ্যে সম্পর্ক, কিন্তু শফিকের বাড়ি থেকে পুরোপুরি মানা করে দেয় যে আমার ছেলের বিয়ে দিব না। তারপর মেয়েটা শফিকের নামে এই
কেসটা দেয় এবং তারপরে কেস করে এবং শফিককে জেলে নিয়ে যায়। তবে এখানে আরেকটা বিষয় জানা খুবই দরকার আমাদের, যে শফিকের সাথে মেয়েটার সম্পর্ক কিভাবে হলো, মেয়েটার পরিচয় কিভাবে হলো। তো বন্ধুরা, আমার বাড়ি তো মোটামুটি 4-5 ঘন্টা রাস্তা শফিকের বাড়ি এবং মেয়েটার বাড়ি, কিন্তু মেয়েটার বাড়ি থেকে শফিকের বাড়ির রাস্তা মাত্র 1 ঘন্টা দূরত্ব। আর মেয়েটার বাড়ির কাছে শফিকের একটা বন্ধু আছে যার নাম হচ্ছে রাকেশ। তো আমি যেটা শুনেছিলাম বা যেটা জানি যে রাকেশই নাকি মেয়েটার নম্বর দিয়েছিল শফিককে, আর তারপর থেকে নাকি শফিক এবং মেয়েটার সাথে পরিচয় হয় এবং তাদের মধ্যে একটা সম্পর্ক হয়। আর তারপর মোটামুটি 1-1.5 মাস আগে তো শফিক আমার কাছে এসেছিল এখানে এবং ভিডিও বানিয়েছিল, তোমরা অনেকে জানো। তো এখানে 1 সপ্তাহ মতো থেকে ও চলে গেছিলো। তারপর মেয়েটার সাথে আমার পরিচয় করায়, এটা তারা, হ্যাঁ, এইভাবে পরিচয় করায়। তো তখন থেকে আমি মেয়েটাকে চিনি, তারাই কিন্তু আমি মেয়েটাকে চিনতাম না, হ্যাঁ। আর মেয়েটার সাথে আমার জাস্ট একদিনই দেখা হয়েছিল, একদিনে আমাকে মেয়েটা বাড়ি নিয়ে গেছিলো শফিক। আর তাছাড়া কিন্তু আমি মেয়েটাকে চিনতাম না, যে মেয়েটা কে বা কি না কি এটা ওটা, হ্যাঁ, অতটা চিনতাম না। তো যাই হোক বন্ধুরা, আর তোমরা আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি যে শফিক যদি কিছু কাজ করে বা শফিক যদি কিছু করে তো সেটার ভার পুরো আমার মাথায় এসে পড়ে, সেটা একদমই ভুল। কারণ তোমরা অনেকে মনে ভাবো যে শফিকের বেস্ট ফ্রেন্ড ইমরান, তো আমাকে শুধু ভিডিওর মধ্যে দেখেছো শফিকের সাথে, কিন্তু শফিকের আরও অনেক বেস্ট ফ্রেন্ড রয়েছে, আরও অনেক বন্ধু রয়েছে যারা শফিকের ভিডিওর বাইরে রয়েছে যারা, কিন্তু তোমরা অনেকে হয়তো জানো না। তো শফিক কখন কি করে না আমাকে তো বলে করে না, আর আমি তো দেখতে পাচ্ছি না যে কার সাথে কি করছে, কার সাথে কি করে না, এইসব তো আমি দেখতে পাচ্ছি না। আর আমি এটাও শুনলাম যে শফিকের নাকি মেডিকেল টেস্ট হয়েছে আর সেটা নাকি পজিটিভ এসেছে, মানে মেয়েটার সাথে যে সত্যি শফিকের একটা সম্পর্ক ছিল সেটা নাকি সত্যি। আর তোমরা যারা এটা মনে ভাবছো বা যারা এটা এরকম ফেক ভিডিও বানাচ্ছো শফিককে আমি খারাপ করেছি, আমি করেছি, তো দেখো শফিককে আমি কিছু করিনি। কারণ মেয়েটার সাথে যখন শফিকের সম্পর্ক 4 থেকে 5 মাস আগে, তখন কিন্তু আমি মেয়েটাকে চিনতাম না, আমি জানতাম না, হ্যাঁ, এইসব বিষয়ে কিছু। তো বন্ধুরা, তোমরা যারা অনেকে মনে ভাবছো বা যারা এরকম ফেক ভিডিও বানাচ্ছো আমাকে নিয়ে যে মানে এইসব নাকি আমি করেছি সব কিছু, হ্যাঁ, তো একদমই ভুল ধারণা। কারণ শফিকের সাথে মেয়েটার যখন সম্পর্ক হয় তখন কিন্তু আমি মেয়েটাকে চিনতাম না, মেয়েটাকে আমি জানতাম না যে মেয়েটা কে, আমাকে শফিকই মেয়েটার সাথে পরিচয় করে দিয়েছিল। আমি তখন থেকে আমি মেয়েটাকে বোন মনে করি আর কি। তার আগে কিন্তু আমি জানতাম না যে তাদের মধ্যে সম্পর্ক আছে কি নেই, এটা ওটা আমি সে বিষয়ে কিছুই জানতাম না তখন। তো শফিক কখন কার সাথে কী করছে না করেছে সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না বন্ধুরা। কারণ শফিক আমার থেকে ছোট হতে পারে কিন্তু কাজে তো অনেক বড়। তো এখন পর্যন্ত কোনো মেয়ের সাথে আমার কোনো খারাপ রিপোর্ট নাই, আমার এখন পর্যন্ত বিয়ে হয়নি, হ্যাঁ, আমি এইসবের সঙ্গে কোনো যুক্ত নাই। কিন্তু এই বিষয়ে তোমরা কেন আমাকে বলো, হ্যাঁ, কারণ আমি তো এইসব দিকে নাই এখন পর্যন্ত, এইসবের সাথে যুক্ত নাই। তো আমাকে কেন তোমরা এইসব বলো? কারণ শফিক আমার যেহেতু বন্ধু হয়, তো শফিক যেটা করবে তার সাথে কি আমি যুক্ত আছি? হ্যাঁ, তাহলে আমি যদি কিছু একটা করি তাহলে কি শফিক তার সঙ্গে যুক্ত থাকবে বলো? মানে তোমরা এমনভাবে ভিডিও বানাচ্ছ, এমনভাবে আমাকে নিয়ে ফেক নিউজ ছড়াচ্ছ যে মনে হচ্ছে শফিক যেটা করছে সেটা পিছনে আমারই হাত রয়েছে। তাহলে আমি যদি এখন কিছু করি তাহলে কি শফিকের পিছনে সেটা হাত রয়েবে? নিশ্চয়ই না। কারণ শফিকের বাড়ি আলাদা জায়গা, আমার বাড়ি আলাদা জায়গায়, শফিক আলাদা জীবনযাপন করে, আমি আলাদা জীবনযাপন করি, সবসময় তো শফিক আমার সাথে থাকে না। ওই জন্য বলছি বন্ধুরা, এটা সম্পূর্ণ ফেক যে শফিককে ফাঁসানোর পিছিয়ে বা শফিককে জেল যাওয়ার পিছনে আমার কোনো হাত রয়েছে, আমার কোনো হাত নেই। আর আমি যথেষ্ট চেষ্টা করছি শফিককে জেল থেকে ছুটানোর। কারণ দেখো শফিক যখন থেকে জেলে গেছে তখন থেকে কিন্তু অনেক মানুষ আমাকে কমেন্ট করছে, গ্রামের অনেক মানুষ, অনেক বন্ধুবান্ধব, অনেক আত্মীয় স্বজন, যে শফিক একটা খুব খারাপ ছেলে, শফিক এরকম ছেলে, শফিক ওরকম ছেলে, হ্যাঁ, শফিকের সাথে তুমি ঘুরিও না, আর বেশি কথা বলে, ওর সাথে বেশি সম্পর্ক রাখিও না, তুমি ফেঁসে যাবে। তো এরকম মানুষ কথা বলছে আমাকে, তো আমাকে কি খারাপ লাগছে না বলো? শফিক তো আমার বন্ধু, তো শফিকের নামে যদি একটা খারাপ কিছু হয় বা শফিকের নামে যদি শফিকের যদি একটা খারাপ ঘটনা ঘটে তো সেটা তো আমাকেও মানুষ প্রশ্ন করবে। তো বন্ধু নামে যদি খারাপ কিছু হয় তো আমাকে তো খারাপ লাগছে বন্ধুরা, বলো। তো আমি কি করবো বলো? এবার যদি ঘটনাটা ঘটেই গেছে তো ঘটনাটা ঘটে যাচ্ছে, বললো এবার আরও কী ঘটনা ঘটবে সে বিষয়ে তো আমি কিছু বলতে পারবো না বন্ধুরা, বলো। হ্যাঁ, তবে আমি যতটুকু পারি হেল্প করবো শফিককে, আমি যতটুকু পারি শফিক যতক্ষণ আমার কাছে থাকে ততক্ষণ আমি বুঝাবো ওকে যে এটা ঠিক আর এটা ঠিক নয়। কারণ শফিক হচ্ছে খুবই একটা হালকা মনের ছেলে, খুবই সাদা মনের ছেলে, ওকে যেটা বলে সেটা শুনে নেয় আর খুব তাড়াতাড়ি মানুষের ফাঁদে পড়ে যায়। এরকম হচ্ছে একটা ছেলে। তো এবার তো আমি ওর সঙ্গে সবসময় থাকি না যে আমি ওকে সবসময় বুঝাতে পারবো। তবে একটা কথা যে এখনও শফিক জেলে রয়েছে, 5 তারিখে শফিককে জেল থেকে ছাড়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত শফিককে জেল থেকে ছাড়েনি। কারণ শফিকের নামে এমন একটা কেস দেওয়া হয়েছে যেটা থেকে জেল থেকে ছাড়ানো খুবই অসম্ভব যাকে বলে। কারণ টাকা দিতে সব কিছু হয় না, হ্যাঁ, যে টাকা দিলে যে একদম শফিককে জেল থেকে ছুটানো যাবে সেটা তো যাবে না। তো বন্ধুরা, এখানে আরেকটা কথা বলে রাখি তোমরাকে, যে তারা বলে যে মেয়েটা যে হোমে ছিল মানে জেলে ছিল তাই কিন্তু ছেড়ে দিয়েছে 5 তারিখে, কিন্তু শফিককে এখনও ছাড়েনি, হ্যাঁ। আর শফিককে যে কখন ছাড়বে সেটাও কোনো গ্যারেন্টি নেই, হ্যাঁ। তবে আমি একটা কথা বলেছি দুই পক্ষকেই, মানে তারা বাড়িতেও এবং শফিকের বাড়িতেও, যে তোমরা একটা নিজে একটা মীমাংসা করো, নিজে একটা মীমাংসা করো, এবং তোমরা যদি নিজে একটা মীমাংসা করো তাহলে কিন্তু শফিককে খুব তাড়াতাড়ি জেল থেকে ছেড়ে দিবে। তো বন্ধুরা, এখন একটাই উপায়
যে শফিকের বাড়ি এবং তারা বাড়ি থেকে একটা মীমাংসা করতে হবে। তো দুজনের বাড়ি থেকে যে একটা মীমাংসা করে তাহলে কিন্তু শফিককে জেল থেকে ছেড়ে দেবে। তো বন্ধুরা, আমি শফিককে যথেষ্ট চেষ্টা করছি যে শফিককে যেন জেল থেকে ছেড়ে দেয়, কিন্তু আমি কতটুকু চেষ্টা করবো বন্ধু হিসেবে বলো? আমার কথা তো সব কিছু হবে না, শফিকের বাড়ির লোক তো মেন। এবার শফিকের বাড়ির লোক যদি মীমাংসাতে না আসে, কারণ তাদের দুই পক্ষের মধ্যে যদি একটা মীমাংসা না হয়, তাহলে কিন্তু বন্ধুরা শফিককে কখনো জেল থেকে ছাড়বে না। তো আমি চাই যেন দুই পক্ষ থেকে একটা মীমাংসা হোক এবং শফিককে যাতে খুব তাড়াতাড়ি জেল থেকে ছেড়ে দেয়। আর তোমরা ফেক নিউজ এইসব গুজবে কান দিও না যে শফিককে ফাঁসানোর পিছনে এর হাত রয়েছে, ওর হাত রয়েছে। তো বন্ধুরা, সত্যি কথা বলতে শফিককে ফাঁসানোর পিছনে কারো হাত নেই, না পল্লিগ্রাম টিভির হাত রয়েছে, না রুবেল ডাকাতের হাত রয়েছে, না আমার হাত রয়েছে। শফিককে ফাঁসানোর পিছনে কারো হাত নেই। শফিকের সাথে সত্যি মেয়েটার একটা সম্পর্ক ছিল, তাদের মধ্যেই শফিকের বাড়ি এবং মেয়েটা বাড়ির মধ্যে কিছু একটা হয়, তাদের মধ্যে একটা কিছু খটকা লাগে এবং কিছু ঘটনা ঘটে বলেই মেয়েটা বাড়ি থেকে শফিকের নামে এরকম একটা কেস করে। এটা হচ্ছে আসল ঘটনা। তো শফিকের সাথে যদি মেয়েটার কোনো সম্পর্ক না থাকতো সত্যিকারের, তাহলে সেটাকে ফেক বলে মানা যেত। কিন্তু মেডিকেল টেস্টে তো সত্যি ধরা পড়েছে এবং শফিকের সাথে তো সত্যি মেয়েটার একটা সম্পর্ক ছিল না। তো সেই বিষয়ে তো আমি কিছু বলতে পারবো না, কারণ মেয়েটার সাথে তো আমার কোনো সম্পর্ক ছিল না, মেয়েটার সাথে সম্পর্ক ছিল শফিকের। আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে আমার কোনো খারাপ রিপোর্ট নাই, আজ পর্যন্ত আমার বিয়ে হয়নি। এবার শফিক এত অল্প বয়সে এত কিছু করে নিচ্ছে, তো এই বিষয়ে আমি কী করে বলো? আমার কথা যদি বিশ্বাস না হয়, তুমি আমার গ্রামে এসে জিজ্ঞেস করবে যে আমি কেমন ছেলে। তো শফিক আমার বন্ধু, শফিক যদি কিছু একটা করে বা শফিকের লাইফে যদি কিছু একটা ঘটনা ঘটে, তো তার পিছনে যে আমারই হাত রয়েছে এরকম কোনো ব্যাপার নেই বন্ধুরা। আর আমি যদি খারাপ কিছু করি আর তার পিছনে শফিকের যে হাত থাকবে, সেটারও কোনো ব্যাপার নেই বা সেরকম কোনো ব্যাপার নেই। তো বন্ধুরা, এখানে তোমরা ভিডিওটা স্কিপ করিও না, কারণ এখানে আমি আরেকটা বিষয়ে কথা বলবো। আসলে বন্ধুরা, অনেকেই কমেন্ট করছে ফেসবুক পেজে যে ফেসবুক পেজটা নাকি আমি নিয়ে নিয়েছি। মানে শফিক একটা ফেসবুক পেজ ছিল, প্রথমে পেজটার নাম ছিল শফিক অফিসিয়াল এফবি এবং এখন সেই পেজের নাম রয়েছে শফিক স্টার। তো অনেকে মনে করছে যে পেজটা নাকি আমি নিয়ে নিয়েছি, কারণ সেখানে আমার ভিডিও পোস্ট হয় প্লাস শফিকেরও ভিডিও পোস্ট হয়। তো অনেকে এই বিষয়টা ভাবছে। তো বন্ধুরা, এখানে আমি একটা কথা বলি যে শফিক যখন পল্লিগ্রাম টিভি থেকে বেরিয়ে গেছিলো এবং আমার কাছে এসেছিলো, তো শফিকের নামে আমি একটা ইনস্টাগ্রাম আইডি খুলেছিলাম, একটা ফেসবুক পেজ খুলেছিলাম এবং একটা ইউটিউব চ্যানেল ওপেন করেছিলাম। তো ইউটিউবে আমরা 3টা ভিডিও পোস্ট করেছিলাম, কিন্তু কেউ একজন 3টা ভিডিওতেই পরপর ফেক স্ট্রাইক দেয় এবং সেই ভিডিওগুলো ডিলিট হয়ে যায় এবং শফিকের চ্যানেলটাও ডিলিট হয়ে যায়। সেখানে শফিকের মন খুবই খারাপ হয়ে যায় এবং সে মনে মনে ভাবে কি হয়তো আমি আর সাকসেস হতে পারবো না। হ্যাঁ, তারপর শফিক বলে যে ইমরান দা, তোমার তো একটা চ্যানেল আছে, তো সেই চ্যানেলে আমরা ভিডিও পোস্ট করি। তো আমার একটা চ্যানেল আছে স্টোরি উইথ ইমরান নামে, তো সেখানে আমরা শফিকের 5টা ভিডিও পোস্ট করি। সেই 5টা ভিডিওতে ফেক স্ট্রাইক চলে আসে এবং ভিডিওগুলো ডিলিট হয়ে যায়। আমরা কেস করেছিলাম সেই বিষয়ে এবং তারপর সেই ভিডিওগুলোকে এখন আমরা ফেরত পেয়ে নিয়েছি, সেই 5টা ভিডিও ফেরত পেয়ে নিয়েছি। একটা কথা বলি বন্ধুরা, তো আমি প্রথম থেকে বলছি যে শফিক যখন থেকে কিন্তু ইউটিউব চ্যানেল খুলছে তখন থেকে কিন্তু শফিকের নামে ফেক স্ট্রাইক চলে আসছে। যদি এখন পর্যন্ত ফেক স্ট্রাইক না আসতো শফিকের চ্যানেলে, তাহলে কিন্তু শফিকের চ্যানেলে 1 মিলিয়নের ওপরে সাবস্ক্রাইবার হয়ে যেত। কিন্তু ফেক স্ট্রাইকের জন্যই শফিক ইউটিউবে এখন পর্যন্ত কিছু করতে পারছে না। আর এখানে আরেকটা কথা বলি যে শফিকের যে ফেসবুক পেজটা রয়েছে, সেই পেজে কিন্তু 8টা রিপোর্ট রয়েছে। হ্যাঁ বন্ধুরা, 8টা রিপোর্ট। তো আমার আগেকার ফেসবুক পেজে 8টা রিপোর্ট এসেছে, তো আমি আর এখন ওই ফেসবুক পেজে ভিডিও আপলোড দেবো না। আর সেই জন্য কিন্তু শফিক একদমই ডিমোটিভেট হয়ে গেছে। আসলে বন্ধুরা, শফিক 2টো ফেসবুক পেজ খুলেছিল। প্রথমে এই পেজটাই ওপেন করেছিল, পেজের নাম হচ্ছে শফিক স্টার বর্তমানে। তো এই পেজে শফিক বলেছিল যে এখানে শুধু আমরা ব্লগ ভিডিও পোস্ট করবো এবং কিছু কিছু শর্টস ভিডিও পোস্ট করবো। আরেকটা পেজ ওপেন করা হয়েছিল পরে, যেটা পেজে শুধু ফানি ভিডিওর জন্য সেই পেজটা ওপেন করা হয়েছিল। শফিকের অলরেডি 4টা ফানি ভিডিও শ্যুট করা হয়ে গেছে এবং সেই ভিডিওটি ইউটিউবে পোস্ট করতে পারেনি, কারণ ইউটিউবে স্ট্রাইক চলে আসবে। আর পেজে পোস্ট করার জন্যই একটা পেজ আলাদা করে ওপেন করা হয়েছিল, হ্যাঁ, শুধু শফিকের এই ফানি ভিডিওগুলো পোস্ট করার জন্য। আর এই পেজটা শুধু ভ্লগ ভিডিও এবং শর্টসের জন্য বানানো হয়েছিল। কিন্তু এই পেজটাতে 8টা রিপোর্ট এসেছে, ওই জন্য শফিকের মন আরও খুব খারাপ হয়ে যায়। তারপরে আবার শফিকের নামে কেস হয়ে গেলো, হয়ে গেলো। তো তারপর কিন্তু শফিকের মনটা অনেক খারাপ হয়ে যায় এবং তারপর শফিক ধীরে ধীরে ভিডিও বানানো খুবই কমিয়ে দেয়। হ্যাঁ, তো এবার ভিডিও যদি শফিকের না থাকে, তাহলে তোমরাই বলো যে শফিকের পেজে আমরা কি ভিডিও পোস্ট করব, এটা সবথেকে বড় কথা। আর 8টা যে রিপোর্ট চলে এসেছে, ওই জন্য কিন্তু শফিকের পেজে ভিউজও কমে গেছে এবং শফিকের পেজে কোনো মনিটাইজেশন নেই। মানে শফিকের পেজে যে ইনকাম হবে বা আর্নিং হবে, সেই সিস্টেমটাও কিন্তু ফেসবুক থেকে দেয়নি। মানে ফেসবুকে একটা নিয়ম আছে যে ফেসবুক পেজে যদি কোনো রিপোর্ট থাকে, তাহলে কিন্তু ফেসবুকে কোনো মনিটাইজেশন দিবে না, মানে কোনো আর্নিং হবে না। করি আর শফিকেরও শর্ট ভিডিও পোস্ট করি, কিন্তু শফিক তো ঠিকমতো ভিডিও বানাচ্ছে না। হ্যাঁ, আর শফিক কিসের জন্য ভিডিও বানাচ্ছে না আমি তোমাদেরকে বারবার বলছি। শফিক অনেকটা ডিমোটিভেট হয়ে গেছে, অনেক কষ্টের মধ্যে আছে বেচারা প্রথম থেকে, কারণ তার চ্যানেল একটা পর একটা ফেক স্ট্রাইক দিচ্ছে, তারপর আবার তার নামে কেস হয়ে গেল। তো এই যে তার লাইফে একটা ঝামেলা চলছে, এই ঝামেলার জন্য কিন্তু শফিক ঠিকঠাকভাবে ভিডিও বানাতে পারছে না। আর শফিক যদি ঠিকঠাকভাবে ভিডিও বানাতে না পারে, তাহলে আমরা পেজে কি ভিডিও পোস্ট করব? আর সেই জন্য কিন্তু আমি আমার ভিডিওগুলো পেজে পোস্ট করি, কারণ পেজে যদি ভিডিও পোস্ট না করি, তাহলে কিন্তু পেজটা
বন্ধ হয়ে যাবে। তো পেজে শুধু অ্যাক্টিভ থাকার জন্য আমার ভিডিওগুলো পোস্ট করি। আর আশা করি আগামীকাল মানে শফিক যখন জেল থেকে বেরিয়ে যাবে তখন কিন্তু আমরা এই পেজটাতে ভ্লগ ভিডিও পোস্ট করব। তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের অনেকটা হেল্প দরকার এবং অনেকটা সাহায্য দরকার, কারণ তোমরা যদি সাহায্য না করো তাহলে কিন্তু শফিক এগোতে পারবে না। আসলে বন্ধুরা এই পেজে যেহেতু 8টা রিপোর্ট এসছে, তো তোমরা এই পেজের ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করো যাতে সেই 8টা রিপোর্ট উঠে যায় এবং ফেসবুক যাতে বুঝতে পারে কি হ্যাঁ পেজটা ঠিকঠাক আছে। তো 8টা রিপোর্ট যাতে উঠে যায় এবং শফিক যাতে আবার এই পেজে অ্যাক্টিভ থাকতে পারে। আর যারা মনে ভাবছো যে পেজটা আমি নিয়ে নিয়েছি, পেজটা নেওয়ার কোনো ব্যাপার নেই। এই পেজটা শফিকের মোবাইলেও লগ ইন আছে, আমার মোবাইলেও লগ ইন আছে। হ্যাঁ, তো শফিক যেহেতু এখন পেজটাতে ভিডিও পোস্ট করতে পারছে না, বা শফিক যেহেতু এখন একটু এর মধ্যে আছে, আর এখন তো বাড়িতে নেই, জেলে রয়েছে তোমরা জানো, তো ওই জন্য শফিক কিন্তু ভিডিও পোস্ট করতে পারে না। আর শফিক এই পেজে যদি আমরা ভিডিও পোস্ট না করি তাহলে কিন্তু পেজটা পুরোপুরি ডিলিট হয়ে যাবে, পেজটা পুরো ডিলিট। তো বন্ধুরা এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পেরে গেছেন যে শফিকের মতো ছেলেটাকে কীভাবে ফাঁসানো হয়েছে, কীভাবে তাকে পলিগ্রাম টিভি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। একটা ছেলের কতটা অন্তরের মতো কষ্ট সেটা জানতে পারছেন। যখন সে পলিগ্রাম টিভিটা ছেড়ে দিল তারপর থেকে তার জীবনের মধ্যে একটার পর একটা খারাপ সময় আসতেই চলেছে। ভাবুন তার জীবনে কত কষ্ট, এখন সে জেলের মধ্যে আছে, তার কেরিয়ারটা একেবারে নষ্ট হয়ে গেছে। একেবারে যেই শফিকের একেবারে লক্ষ লক্ষ একেবারে ফ্যান, বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ ফ্যান, সেই শফিক এখন জেলে।